বন্ধুরা, আমি রূপম। আপনারা দেখছেন দা সমীরূপ গার্ডেন। তো চলে এসেছি মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দির ভ্রমণে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইস্কন মন্দিরের বাইরে থেকে ভিউটা কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে এক ঝলক দেখানো যাক কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফোটানো হয়েছে। এই ভ্যারাইটি গুলো হলো পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এখানে দেখো কিছু অ্যাস্টার ফোটানো হয়েছে, এদিকে দেখো সালভিয়া। তো বন্ধুরা তোমরা দেখো এখানে কি সুন্দর গোলাপ ফুল ফোটানো হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে আমার কোনো কথা বলা ভুল হলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ছোট্ট ভাই হিসেবে। এখানে দেখো সাদার উপরে গ্রিন কালারের কম্বিনেশনে অপূর্ব করে তুলেছে ফুলটিকে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে অল করে রাখবেন। এদিকে দেখো ঘেঁষেতে ইনকা গাঁদা করা হয়েছে, যা কিনা অপরূপ সুন্দর করে তুলেছে এই ইনকা গাঁদা ফুলগুলিকে। তার পাশেই রয়েছে সেলোসিয়া। এদিকে দেখো কিছু গোলাপ ফুল ফুটে রয়েছে। তো তোমাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা যে অবশ্যই মায়াপুর ইস্কন মন্দির থেকে আপনারা ঘুরে আসুন। বন্ধুরা, তোমরা এখানে দেখো কি সুন্দর একটি লাল গোলাপ ফুল ফুটে রয়েছে। এখানে দেখো বন্ধুরা, মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে তৈরি একটি ছোট্ট জু তৈরি করা হয়েছে। এদিকে দেখো মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে তৈরি কিছু ইনকা গাঁদা ও গোলাপ গার্ডেন করা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে কত সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে। অপরূপ সুন্দর এই যে ফুলগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন। তো আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করে। এখানে দেখো আইডি সহ কিছু বুগেনভিলিয়া, যেগুলোর নাম আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। তো এখানে দেখো কিছু ক্যালেন্ডুলা ফুল লাইন বাই লাইন করে লাগানো হয়েছে। আর তার পাশেই রয়েছে ডাইনথাস। তো পিঞ্চিং এর মাধ্যমে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব প্রত্যেকটি ফুল গাছ থেকে। তার পাশেই রয়েছে সালভিয়া। বন্ধুরা, আপনারা এই যে সেলোসিয়া ফুলগুলোকে দেখতেই পাচ্ছ, এগুলো প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব লাইট ট্রিটমেন্টের মাধ্যমে। আর বন্ধুরা দেখো এখানে ইনকা গাঁদাকে রাউন্ড শেপে তৈরি করা হয়েছে, যা অপরূপ সুন্দর লাগছে দেখতে। তো আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো বন্ধুরা ফোয়ারা, ইস্কন মন্দিরের ভিতরে একটি ফোয়ারা। এদিকে দেখো বন্ধুরা কিছু চন্দ্রমল্লিকা, যেগুলো মাটিতে তৈরি করা হয়েছে, যা কিনা 1 থেকে 1.5 হাজার ফুল পাওয়া সম্ভব পিঞ্চিং এর মাধ্যমে। তো বন্ধুরা, তোমাদেরকে আরো ফুল গাছ দেখাবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জিনিস আপনারা মিস করবেন।
তো বন্ধুরা, তোমাদেরকে পুরো চন্দ্রমল্লিকা ফুলগুলো ভিউটাকে দেখালাম। এদিকে দেখো, ঘেঁষেতে পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুল পিঞ্চিং এর মাধ্যমে কত পরিমাণে ফোটানো সম্ভব। তো বন্ধুরা, আজ আসি, আবারও দেখা হবে আগামীকাল।